Assalamu alaikum. Hi guys. This is Mohammad Rashid Rana and welcome back to my another video. So আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে, কি পরিমাণে রিজেক্ট করা হয়েছে, আর ওয়ার্ক ভিসা কতগুলো দেওয়া হয়েছে, অন্য ভিসাগুলো কতগুলো দেওয়া হয়েছে, সেই সকল টোটাল একটা আপডেট আজকে ভিডিওতে জানিয়ে দিব। আরেকটা কথা হচ্ছে কি কিছু ভয়েস আছে আজকে ভিডিওতে আপনাদের এখানে ভয়েসগুলো অ্যাপ্লাই করে দিব। আর এটা হচ্ছে আপনাদের সোমবারের ভিডিওর আপডেট, মানে সোমবারের ভিএফএস গ্লোবালের আপডেট, সেটা আপনারা মঙ্গলবার সকাল 10টা বাজে দেখতে পারবেন। সো বারে কিন্তু আমি আপনাদের এইসব কথাগুলো বলে দিই, আর আপডেট কত তারিখ সেটাও কিন্তু আমি থাম্বনেলে ওখানে লিখে দিই যে কত তারিখের আপডেট, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে আপনাদের সোমবারের আপডেট, আর এটা আপনারা মঙ্গলবারে দেখতে পারবেন। মেবি আপনাদের এটা 19 তারিখের আপডেট, 20 তারিখে আপনারা দেখতে পারবেন। ক্লিয়ার হয়েছেন? সো এটা বারে বলে দেওয়ার কারণটা হচ্ছে মানুষ অনেকেই বিভ্রান্ত হয়ে যান, ভাই বলেন এটা তো এই আপডেট না, বা অনেক শুক্রবারে আপডেট দিলে বলেন এটা শুক্রবারের আপডেট, শুক্রবারে ভিএফএস বন্ধ থাকে। সো এটা হচ্ছে বৃহস্পতিবারের আপডেট। সো একান্ত কিন্তু অনেকেই জানেন যে আজকের যে আপডেটটা আসে সেটা একদম টোটাল একদম মনে করেন যে সব কিছু আপডেট যাচাই বাছাই করার পর দেন আমি আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি, বুঝতে পারছেন? সো এই জন্য একদিন আজকের যে আপডেট সেটা তারপরের দিন আমি আপনাদের সকালবেলা জানিয়ে দিই। ক্লিয়ার হয়েছেন? সো এখন যেটা হইতেছে দেখেন, আপনারা কে কোন শহর থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, ভিএফএস গ্লোবাল ফাইল সাবমিট করছেন, বা অনেকে নুরস্তার জন্য অ্যাপ্লাই করছেন, বা মানে ক্লিক ডেতে অ্যাটেন্ড করছেন। সো তারা অবশ্যই ওই শহরগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। যদি আপনাদের ওই শহরের কোনো ধরনের আপডেট পেয়ে যাই অবশ্যই জানিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে কোন শহরের ভিসাগুলো বর্তমানে আপডেট পাইছি সেটাও আপনাদের এখানে জানিয়ে দিব। আর দেখেন আজকেও কিন্তু আজকে হচ্ছে আপনাদের সোমবার, মঙ্গলবারে যে আপডেটটা পাবেন। সো আজকেও কিন্তু 2023 সালের, 2024 সালে, 2025 সালে কিন্তু অনেক ভিসাগুলো হয়েছে, বুঝতে পারছেন? আর আরেকটা কথা প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন, সাথে নতুন কোনো ভিডিও দিয়ে আপনাদের সাথে এখানে চলে যায়। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি দেখেন, আমি আপনাদের ভিসার আপডেটটা যেটা হচ্ছে এটা একটু পরে জানিয়ে দিই। সো ফার্স্ট অফ অল দেখেন এখানে কিছু ভয়েসগুলো আপনাদের এখানে শোনাই। সো দেখেন ফার্স্টের থেকে একটা ভয়েস শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে মাত্র কথা বললাম আমার এক ভাইয়ের সাথে, ইতালি থেকে, সে আজকে দুজনের ভিসা পাইছে দুইটা, এগ্রিকালচার রাগুসা সিটি, কালকে পাইছে একটা, আজকে দুইটা। আরো ভয়েস আছে, আমি কিন্তু আপনাদের বারে বলতেছি রাগুসা সিটির থেকে কিন্তু ভিসা হচ্ছে, বাড়ি সিটির থেকে হচ্ছে। অ্যাকচুয়ালি কোন সিটির থেকে হচ্ছে যেটা ভিডিও শেষে আমি আপনাদের জানিয়ে দিব, আগে ভয়েসগুলো শুনেন। 24 সালের 25শে মার্চের ক্লিক ডেনোরস্তা এগ্রিকালচার রাগুসা সিটি ইমেল করেছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য 4 মে, পাইছে লোকে আপনার 24 তারিখে, 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পাইছে, 24 তারিখে জমা দিছে। দেখছেন মে মাসে স্ক্যান কপির আপডেট পাই। বারে আপনারা যে বিভ্রান্ত হয়ে যান, আপনাদের যাতে সুন্দর করে বুঝাই। সো অনেকে বুঝে একটা কথা কি ভাই, সবার তো আর মন জয় করার মতো আমার ক্ষমতা নাই, তাই না? সো এটাই হচ্ছে। সো ধরেন 10,000 মানুষ ভিডিওটা দেখে, সো 10,000 মানুষের মন জয় করার ক্ষমতা আমার নাই। সো সেখানে ধরেন 9,000 মানুষের মন জয় করতে পারি, 1,000 মানুষের পারি না, এটাই সিস্টেম ভাই, বুঝতে পারছি? তার মধ্যে ওইখানে কিছু মানুষের উল্টাপাল্টা কমেন্ট করে। সো সবগুলো কি ভাই আসলে অনেক খারাপ লাগে সব উল্টাপাল্টা কমেন্ট শুনলে। সো অ্যাকচুয়ালি যথেষ্ট পরিমাণে পারি আপনার এখানে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। সো সেখানে যদি উল্টাপাল্টা একটুখানি কমেন্ট শুনি বা উল্টাপাল্টা কমেন্ট যেটুকু করে আসলে অনেক খারাপ লাগে। বাট অ্যাকচুয়ালি তাদের আমি রিপিট অ্যান্সার দিয়ে দিই, বাট দিলে তো ভাই আমার মুখ খারাপ হয় বা আমার টাইমটা নষ্ট হয়। সো তারা তো দেখতেছে না। যারা উল্টাপাল্টা কমেন্টগুলো করেন বা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তিনি যোগাযোগ করেন, ঠিক আছে? যোগাযোগ করেন, আবার চোরের মতো একটা কমেন্ট করে পলায় যায়, বাট এই আর কি, ঠিক আছে? কথা বাদ দেন। তো এখন যে বয়সটা আছে এটা শুনেন। আসসালামু আলাইকুম ভাই, রাগুসা সিটি 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট আমিও পাইছিলাম, 24 তারিখে জমা দিছি, এই গত মাসে সিলেটে জমা দিছি। আগামীকাল আমি পাসপোর্ট আনতে যাব, দোয়া করবেন, দেখি কি হয়। আমার রাগুসা সিটি। দেখছেন? আরো কটা শোনেন। আজকে শরীয়তপুর জেলার 3টি ভালো নিউজ, সেটা হচ্ছে একজন স্পন্সর ভিসা বেড়েছে, তার নলস্তা ছিল 2024 সালের। আরেকজন এগ্রিকালচার 2025 সালের অ্যাপার্টমেন্ট পায়া জমা দিছে 2 দিন আগে। সে করছিল আপনার ইমেল করছিল 2 দিন পরেই সে জমা দেওয়ার ডেট পায়। তারপর আবার
আরেকজন ভিসা পাইছে 2025 সালের। তো এই হলো অবস্থা শরীয়তপুর জেলার। সো আমি আরও কিছু আপডেট দিচ্ছি আপনাদের, তারপর ছোট্ট একটা আলোচনা আপনাদের এখানে করে দিই। সেটা হচ্ছে কি, দেখেন অনেকে কিন্তু নুলস্থার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? নুলস্থার মেয়াদ শেষ হয়ে গেলে সো অনেকে কিন্তু মেল করছেন, বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনো পান নাই। বাট নুলস্থার জন্য মেল করছেন, এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই। সো তাদের করণীয়টা কি, তারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন, বা তাদের একটা ছোটো টেকনিক আছে। সেই টেকনিকটা আমি বিকাল 3টে বাজে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আপডেটটা দিয়ে দিব। সো অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে সেই ভিডিওটা দেখলে আপনাদের জন্য অবশ্যই উপকার হবে, বুঝতে পারছেন? সো এখানে দেখেন আরেকটা আপডেট আছে, এটা দিয়ে দিই। কথা অনুযায়ী যে 39 নম্বর সিরিয়ালে ছিল টোকনে, ওনার পিছনে আরো 10-12 জন ছিল। চিন্তা করে দেখেন আরো বেশি বুঝি ছিল। সময় প্রায় উনি যে সময় গেছিল ওই সময় প্রায় 10টা 10:30 বাজে। এই আর কি টোটাল আপডেটটা, বুঝতে পারছেন? এখন কোন কোন শহর থেকে আপডেটগুলো আসছে, বা মানে ইতালির কোন কোন শহর থেকে ভিসাগুলো দিছে, আর কতগুলো ওয়ার্ক ভিসা পাইছে, কতগুলো মানে ফ্যামিলি ট্যুরিস্ট এইসব ভিসাগুলো কতগুলো পাইছে, রিজেক্ট কতগুলো হয়েছে, আর আপনার যে সাদা পাসপোর্ট তো অ্যাকচুয়ালি এখন দেয় না। সো এইগুলো টোটাল আপডেট এখন আমি আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি। সো এখন হচ্ছে দেখেন ঢাকা ভিএফএস গ্লোবাল। ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 70টার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 15টার মধ্যে সেপ্টেম্বর অক্টোবর 2023-এর, জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসের 2024-এর, জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস 2024-এর এগুলো হচ্ছে ফ্যামিলি ভিসা। আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে 18টি, অক্টোবর সেপ্টেম্বর হচ্ছে 2023-এর, ফেব্রুয়ারি মাস আর এপ্রিল মাসের 2024-এর। স্পন্সর ভিসা আছে এখানে 9টা, মার্চ আর এপ্রিল 2024-এর স্পন্সর ভিসা। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 4টা, ফেব্রুয়ারি মাসের 2025-এর ট্যুরিস্ট ভিসা। আর বিজনেস ভিসা আছে এখানে 3টা, আগস্ট মাসের 2024-এ। স্টুডেন্ট ভিসা হচ্ছে 7টা, মে মাসের 2025-এর। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে 14টা। সো এই হলো আর কি ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট। সো সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট হচ্ছে আপনার এখানে সিলেট ভিএফএস গ্লোবাল আপডেট হচ্ছে এখানে 81টার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে আপনার 21টার মধ্যে এখানে এপ্রিল মাসের, মে মাসের, জুন মাসের, জুলাই মাসের 2024-এ। এই হচ্ছে আর কি সিলেট ভিএফএস গ্লোবালের আপডেট। আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে 16টার মধ্যে এখানে মার্চ, এপ্রিল আর মে মাসে যারা জমা দিয়েছেন স্ক্রিন কপি পাওয়ার পর তাদের এখানে কিছু কিছু ভিসা হয়েছে, বুঝতে পারছেন? সেটা কিন্তু আমি আপনাদের ভয়েস আকারে এখানে শোনাই দিছি। আর হচ্ছে আপনার স্পন্সর ভিসা হচ্ছে এখানে 12টা, ডিসেম্বর মাসের 2023-এ, জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস 2024-এর। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 7টা, মার্চ মাসের 2025-এর। বিজনেস ভিসা আছে এখানে 3টা, ফেব্রুয়ারি মাসের 2025-এর। স্টুডেন্ট ভিসা আছে এখানে 4টা, মার্চ মাসের 2025-এর। রিজেক্টের সংখ্যা হচ্ছে 18টা। এই আর কি আপনার সিলেট ভিএফএস গ্লোবালের আপডেট। আর ইতিমধ্যে এখন কিন্তু অনেক 2023-এর, 2024-এর, 2025-এর কিন্তু ভিসাগুলো বের হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আন্দোলন নিয়ে ছোট্ট একটা আলোচনা করবো, এটা ভিডিও শেষে আপনাদের এখানে করে দিব, বুঝতে পারছেন? সো এখন হচ্ছে দেখেন চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট হচ্ছে এখানে 73টার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 18টা, নভেম্বর ডিসেম্বর 2023-এর, মার্চ এপ্রিল 2025-এর ফ্যামিলি ভিসা। আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে 12টির মধ্যে এখানে ডিসেম্বর মাসের 2023-এর, মে জুন 2024-এর এগ্রিকালচার ভিসা। মে জুন বুঝলেন, কিন্তু মে মাসে ওই মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিছে, জুন মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিছে। ক্লিয়ার হয়েছে? সো অনেক শহর থেকে এখন পর্যন্ত ইমেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তারাও কিন্তু ভিসাগুলো পাচ্ছে, বুঝতে পারছেন? সো এখন হচ্ছে এই স্পন্সর ভিসা হচ্ছে 14টি, নভেম্বর আর ডিসেম্বর 2023-এর, মে মাসের হচ্ছে 2025-এর। মে মাসের কিন্তু অনেক স্পন্সর ভিসাগুলো পাচ্ছেন। তারপর একটা ছোট্ট আলোচনা এখানে করি, শুনেন। সেটা হচ্ছে কি, আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই টেনশনে আছেন যে ভাই মে মাসে অমুকে পাচ্ছে, জমা দিয়ে আমি কেন পাচ্ছি না। ভাই বারে আমি আপনাদের বলতেছি, ভাই শহর ভিত্তিক ভিসা দেয়, বুঝতে পারছেন? ধরেন রাগুসা সিটির কাজগুলো করতেছে, তারা এখন ভিসাগুলো দিচ্ছে, বুঝতে পারছেন? আরেকটা ভাই অনেক মানে তার অ্যাকচুয়ালি নামটা ভুলে গেছি, সে খালি নাপোলির আপডেট জানতে চায়। বা অ্যাকচুয়ালি কি দেখেন, নাপোলির যদি কোনো আপডেটই না পাই, বা কাছে তো শহরে অনেক আছেন আপডেট জানতে, যদি আপডেট যদি না পাই, ভাই শান্তনা আপডেট আমিও দিতে পারি। ধরেন ভাই এনি চান্স একটা শান্তনা একটা আপডেট দিয়ে দিলাম, হ্যাঁ নাপোলি সিটিতে এরকম পরিস্থিতি বা ওরকম পরিস্থিতি দিয়ে দিলে কি ভাই ওই আপডেটটা কি নিয়ে গিয়ে আপনি সুখে থাকতে পারবেন? সামরিক সুখে থাকতে পারেন, কিন্তু ভুং বাং আপডেট দিয়ে তার কোনো লাভ নেই, তাই না? ঠিক আছে, ওইসব কথা বলে বাদ দিয়ে যদি এরকম কোনো আপডেট পাই অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব। এখন যেটা হচ্ছে দেখেন,
অনেক সিটির আছে, অনেক শহর আছে, অনেক শহর থেকে কাজগুলো কিন্তু তারা বারে বারে একটু আগে করে, যেরকম রাঘুসা সিটির কাজগুলো এখন বর্তমানে আগে করতেছে। তো রাঘুসা সিটি যারা মে মাসে বা জুন মাসে যারা জমা দিচ্ছে তাদের ভিসা হচ্ছে, বাড়ি সিটির থেকে হচ্ছে, জেনেভা সিটির থেকে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোন কোন শহর সিটি থেকে হচ্ছে এটা আমি পরে আলোচনা করে দিচ্ছি। সো এখন টোটাল আপডেটটা দিয়ে নেই। টুরিস্ট ভিসা হচ্ছে এখানে 5টি, জানুয়ারি মাসে 2025-এর, ভিজিট ভিসা আছে এখানে 3টি, আগস্ট মাসের 2024-এর, আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 4টি, এপ্রিল মাসের 2025-এর, রিজেক্টের সংখ্যা হচ্ছে 17টি। এই হল 3টা ভিএফএস গ্লোবাল লাস্ট আপডেট। আর টোটাল যে ভিএফএস গ্লোবাল আপডেটটা আছে, টোটাল আপডেটটা হচ্ছে 2024, টোটাল যে 3টা ভিএফএস গ্লোবাল ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে হচ্ছে এখানে 224টা, বুঝতে পারছেন? 224টার থেকে ভিসা হয়েছে 175টা, আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে 49টা, আর ওয়ার্ক ভিসা হচ্ছে এখানে 81টা, আর আপনাদের হচ্ছে অন্যান্য ভিসা হচ্ছে এখানে 95টা। তো এখন যে কথাটা আছে, এখন কথাটা হচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে বলতেছেন যে ভাই আপনার যে ইগুলা আছে, যে নাম কি আন্দোলন, হ্যাঁ আন্দোলন করে নাকি, আন্দোলন করার আগে নাকি ভিসাগুলো একটু বেশি দেয়, আন্দোলন করার পর 2-1 দিন পর আর একটু ভিসা বেশি, তারপর আবার যেরকম ভাই এরকম। সো এইসব হইতেছে ভাই আপনাদের এক একজনের মনের ধারণা, ভুল ধারণা, বুঝতে পারছেন? সো আন্দোলন হবে না কি হবে এইসব নেবে তারা মাথা টেনশন নেই, ভিএফএস গ্লোবাল এইসব টেনশন নাই যে অমুক আন্দোলন করবো, অমুকে কি করবো না করবো, ওইসব না টেনশন করে না। বাট আন্দোলন করলে আমাদের একটুখানি বদনাম হয়, বুঝতে পারছেন? আমাদের ব্যাড রেকর্ডগুলো হয়, তো এই সবগুলো আমার ইতালি অ্যাম্বাসিতে চলে যায়, ইতালিতে সরকার দেখতে পারে, সব জানতে পারে, বুঝতে পারছেন? সেটার জন্য আমাদের নাম খারাপ হয়। বাট এই ছাড়া এরকম না যে আন্দোলনের ভয়ে তারা ভিসা দিচ্ছে বা আন্দোলনের ভয় পায় তারা ভিসার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে যদি আপনি আন্দোলন না করেন, এরকম আপনাদের ভুল ধারণা। যদি তারা এরকম ভয়ই পাই তো পরপর 7-8টা 10-12টার মতো আন্দোলন হয়েছে, এতদিন 10-12টা আন্দোলনে যতগুলো পাসপোর্ট স্ক্যান কপি যা জমা ছিল সেগুলো কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে যেত, বুঝতে পারছেন? সো এইসব ভুল ভাল ধারণা থেকে বের হন ভাই, সবাই রিকোয়েস্ট করতে আন্দোলন করার দরকার নেই। তারপরেও ভাই এক একজনের মন মানসিকতা এক এক রকম, বুঝতে পারছেন? আপনাদের যেসব মানুষ ইন্ধন দিচ্ছে যে অমুকে বলতে যাও তুমি আন্দোলন যাও, অ্যাকচুয়ালি দেখবেন সেই যাবে না, বুঝলেন কিন্তু কথাটা? সেরকম অনেক বড় বড় আন্দোলনগুলো করা হয়েছে, তারপরে ওখানে কোনো ভ্যালু আসে নাই। তারপরে যদি এখন তারা ভিসাগুলো দিচ্ছে আগের থেকে অনেক ভালো ভিসা দিচ্ছে, সো বারে আপনাকে রিকোয়েস্ট করতে দেবে আন্দোলন করার দরকার, একটু ধৈর্য ধরেন, দেখেন আল্লাহ ভরসা কি হয়, বুঝতে পারছি? সো আজকের ভিডিওটা এতটাই, সবাই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।